নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এমন একটা বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি যেটা শুনলেই জিভে জল এসে যাবে। চিকেন টাংড়ি বিরিয়ানি, এক হাঁড়ি ভর্তি সুগন্ধি বাসমতি চাল, গরম মশলার রেশ আর একেবারে জুসি মশলাদার চিকেন লেগ পিস। এই রেসিপি শুধু পেট নয়, মনও ভরিয়ে দেবে। উৎসব হোক বা উইকেন্ড স্পেশাল, এই বিরিয়ানি কিন্তু সবসময় হিট। চলুন তাহলে বানিয়ে ফেলি রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া টাংড়ি বিরিয়ানি, খুব সহজে আর কম সময়ে। বিরিয়ানি বানাবার জন্য আমি এখানে 3 কাপ নিয়েছি লং গ্রেড বাসমতি রাইস। প্রথমে চাল ভালোভাবে জলে ধুয়ে নেব। বাটিতে জল নিয়ে চাল ধুয়ে নিচ্ছি। খুব বেশি কষলে ধোবেন না, তাহলে চাল ভেঙে যাবে। জাস্ট হালকাভাবে চাল ধুয়ে নেবেন। এভাবে আমি কয়েকবার জল পাল্টে চাল ধুয়ে নেবার পর এখন বাটিতে জল নিয়ে চালগুলো আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। এই বিরিয়ানি বানাবার জন্য আমি এখানে নিয়েছি চিকেনের থাই সমেত হোল চিকেন লেগ। টোটাল 3টে বড় সাইজের পিস রয়েছে। এবার পিসগুলোর গায়ে ছুরির সাহায্যে কয়েকটা কাট লাগিয়ে নিচ্ছি। এভাবে পিসগুলোয় কাট লাগিয়ে নিলে ম্যারিনেশনের সময় চিকেনের ভেতর অবধি মশলা ঢুকবে আর রান্নার পর চিকেন অনেক বেশি ফ্লেভারফুল আর জুসি তৈরি হবে। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ ভেজে নেব। আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো হাই আছে ভেজে নেব। পেঁয়াজের সোনালি বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজগুলো আমি একসাথে ভাজছি, তবে আপনারা চাইলে 2-3 ব্যাচে অল্প অল্প করেও ভাজতে পারেন। সোনালি বাদামি রং করে পেঁয়াজগুলো দেখুন আমি ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে একটা টিস্যুর ওপর রেখে দেবো, যাতে এর মধ্যে এক্সেস অয়েল ঝরে যায়। কিছুক্ষণ এভাবে রেখে দিলে ঠান্ডা হবার পর পেঁয়াজগুলো দেখবেন আরও বেশি ক্রাঞ্চি হয়ে যাবে। এখন চিকেন ম্যারিনেট করব। 3 ধাপে চিকেন ম্যারিনেট করতে হবে। আমি যে পাত্রে বিরিয়ানি দমে বসাবো সেই পাত্রের মধ্যেই চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। বিরিয়ানির জন্য বন্ধুরা সবসময় একটু হেভি বটম প্যান ব্যবহার করবেন। ফার্স্ট ম্যারিনেশনের জন্য চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো হোমমেড বিরিয়ানি মশলা। কিভাবে এই মশলা ঘরে বানাতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে আগেই দিয়েছি, লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, প্রয়োজন আপনারা সেখান থেকে দেখে নেবেন। 2 চামচ ভরে বিরিয়ানি মশলা এর মধ্যে আমি দিয়েছি। এবার চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। আঙুল দিয়ে এভাবে ডলে ডলে মাখাতে হবে, যাতে চিকেনের ভেতর অবধি মশলাগুলো ঢুকে যায়। যত ভালোভাবে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকবে, মশলার ফ্লেভারও চিকেন থেকে তত ভালোভাবে বেরিয়ে আসবে। চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেবার পর চলে যাব সেকেন্ড ধাপে। সেকেন্ড ম্যারিনেশনের জন্য এর মধ্যে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর ভাজা পেঁয়াজ থেকে কিছুটা ভাজা পেঁয়াজ লেয়ারিংয়ের জন্য বাঁচিয়ে রেখে বাকিটা এর মধ্যে দিয়ে দেবো। ঠান্ডা হবার পর পেঁয়াজগুলো আরও ক্রিস্পি হয়ে গেছে। হাত দিয়ে একটু চাপ দিলে দেখুন ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। ভাজা পেঁয়াজ এর মধ্যে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2-3টে রাফলি টুকরো করে রাখা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনে পাতা। এর সাথে পুদিনা পাতাও চাইলে আপনারা অ্যাড করতে পারেন, তবে আমি এখানে শুধু ধনে পাতার ব্যবহারই করেছি। এবার একটা গোটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেবো। দেবার পর এই সব উপকরণের সাথে আবারও চিকেন মেখে নেব। চিকেনের সাথে সব উপকরণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ তেল। যেই তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি সেই তেলেরই আমি এখানে ব্যবহার করছি। আর দেব হাফ কাপ ফ্যাটানো টক দই। তবে দইটা যাতে খুব বেশি টক না হয় সেটা খেয়াল রাখবেন বন্ধুরা, দইয়ের টক ভাবটা যেন কম থাকে। দেবার পর তেল আর দইয়ের সাথে আবারও চিকেন মেখে নেব। ভালোভাবে মাখতে হবে, যাতে তেল দই মশলা সব একসাথে মিশে যায় আর চিকেনের গায়েও ভালোভাবে লেগে যায়। চিকেন ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে চিকেনের টুকরোগুলো হাঁড়ির ভেতর সাজিয়ে দিতে হবে, কারণ এটা দমে রান্না হবে। চিকেনের মাংসের অংশটা হাঁড়ির নিচের দিকে থাকবে আর হাড়ের অংশটা থাকবে ওপরের দিকে, যাতে রান্নার সময় মাংস ঠিকভাবে কুক হয় আর চিকেনের গায়ে সুন্দর বাদামি একটা স্পট চলে আসে। দেখুন
সবকটা পিস আমি হাঁড়ির মধ্যে সাজানোর সময় মাংসের অংশ নিচের দিকে করে সাজাচ্ছি। এখানে 3টে ছোট আলু আর 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এই বিরিয়ানিতে আলু যদিও সম্পূর্ণ অপশনাল, তবে বিরিয়ানিতে আলু বাঙালিদের একটু বেশি পছন্দের হয়, আমারও অনেক পছন্দের, তাই দিচ্ছি। কেউ যদি দিতে না চান স্কিপ করতে পারেন। আলুগুলো চিকেনের পাত্রে সাজিয়ে দিলাম। এবার বিরিয়ানির রাইস রেডি করে নেব। সেই জন্য একটা বড় কড়াইতে পর্যাপ্ত পরিমাণ জল গরম হতে বসিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন। এতটা নুন দিতে হবে যাতে জল সল্টি হয়ে যায়। ভাত যাতে একদম ঝরঝরে আর ফ্লেভারফুল তৈরি হয় সেই জন্য এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের তেল। খুব বেশি দিতে হবে না, অল্প পরিমাণ দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো তেজপাতা আর 1 চামচ সাজিরে। এখানে নিয়েছি দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, বড় এলাচ। এখন এই গোটা মশলাগুলো আমি একটা টি ইনফিউজারের মধ্যে নিয়ে জলের মধ্যে দিয়ে দেবো, অথবা সুতির কাপড়ে আপনারা পুটলি বেঁধেও দিতে পারেন। বিরিয়ানিতে গোটা মশলা খাওয়ার সময় মুখে বললে একদমই খেতে ভালো লাগে না, তাই এইভাবে মশলাগুলো এক জায়গায় করে দিলে মুখে পড়ার সমস্যাটা আর থাকবে না। জল ফুটে না ওঠা অবধি এখন অপেক্ষা করব। জল ফুটতে শুরু করেছে আর গোটা মশলার ফ্লেভারও জলের মধ্যে চলে এসেছে। এবার জল থেকে এই টি ইনফিউজারটা আমি তুলে নেব, কারণ আর এটার প্রয়োজন নেই, মশলার ফ্লেভার জলের মধ্যে অলরেডি চলে এসেছে। ধুয়ে রাখা চাল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল দেবার পর 80% কুক করে নেব, বাকি 20% দমে সেদ্ধ হবে। জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা কুচি। চাইলে এর সাথে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, আমি শুধু ধনে পাতা দিচ্ছি। চাল সেদ্ধ হবার সময় দিলে বিরিয়ানির ফ্লেভার অনেক বেশি ভালো আসে। আর দেবার পর হালকা হাতে সব একটু মিশিয়ে দেবো। খুব বেশি মেশালে আবার চাল ভেঙে যাবে, কারণ আধ ঘন্টা ভিজিয়ে রাখার কারণে এমনিতেই কিন্তু চাল অনেক নরম হয়ে গেছে। তেজপাতা 2টোর ফ্লেভার এর মধ্যে চলে এসেছে, তাই এগুলোকেও তুলে নিচ্ছি। চাল 80% সেদ্ধ হয়ে গেছে। আঙুল দিয়ে এভাবে একটু দেখে নেবেন বন্ধুরা, চাপ দিলেই যদি 3 টুকরোই ভেঙে যায় তাহলে বুঝবেন 80% সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনের পাত্রটা দমে বসাবো। ডিরেক্ট গ্যাসে না বসিয়ে আমি একটা তাওয়ার উপর বসাচ্ছি, এতে চিকেন নিচ থেকে পুড়ে যাবার কোনো ভয় থাকবে না। চিকেনের উপর দিয়ে দিচ্ছি গরম গরম রাইস দেবার পর এর মধ্যে সমানভাবে একটু স্প্রেড করে দিতে হবে। এভাবে চিকেনের উপর রাইসের লেয়ারটা প্রথমে বানিয়ে নেব। রাইসের লেয়ার বানানো হয়ে গেলে সেদ্ধ ডিমগুলো এর ওপরে সাজিয়ে দেব। ডিমগুলো যদি সাদাই রাখতে চান তাহলে এর মধ্যে এখন অ্যাড না করে আপনারা যখন বিরিয়ানি পরিবেশন করবেন তখনও কিন্তু দিতে পারেন। ওপর থেকে ছড়িয়ে দেবো আরও একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেবো ভেজে রাখা বাকি পেঁয়াজগুলো। এবার এর উপরে ছড়িয়ে দেবো বেশ কিছুটা গাওয়া ঘি আর দিয়ে দেবো কেশর ভেজানো জল। 1 চুটকি কেশর আমি অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেশরের জায়গায় ফুড কালারের ব্যবহারও করতে পারেন, যদিও ঘরোয়া বিরিয়ানিতে ফুড কালার না দেওয়াই ভালো, কারণ ওটা আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। কেওড়া ওয়াটার, রোজ ওয়াটারও এর মধ্যে আপনারা চাইলে অল্প করে দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। 2-3 ড্রপ এর মধ্যে আমি দিয়ে দেবো মিঠা আতর। দেবার পর হাঁড়ির মুখ বন্ধ করে নেব। আমি একটা ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করছি, তবে আপনারা আটা মেখে আটার ডো দিয়েও মুখটা সিল করতে পারেন। খুব ভালোভাবে হাঁড়ির মুখ আটকে দিতে হবে যাতে ভেতরের স্টিম বাইরে কোনোভাবেই বেরোতে না পারে। চারধারটা ভালোভাবে মুড়ে দিচ্ছি, কোনোভাবেই যাতে ভেতরের ভাবটা বাইরে না বেরিয়ে আসে। এবার এর উপরে ঢাকনা চাপা দিয়ে দেবো আর ওয়েট দেওয়ার জন্য জলের ভারী কড়াইটা এর উপরে বসিয়ে দেবো। দমে দেওয়ার সময় প্রথমে 10 মিনিট থাকবে হাই আছে, তারপরে 10 মিনিট থাকবে মাঝারি আছে, আর শেষের 10 মিনিট থাকবে একদম কম আছে। টোটাল 30 মিনিট লাগবে এটা তৈরি হতে। 30 মিনিট এটা দমে দিয়ে রান্না করতে হবে। 30 মিনিট এভাবে দম দিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে আরও 10 মিনিট এভাবেই ঢাকাসহ এটাকে রেস্টে রেখে দেবেন। তারপর ঢাকনাটা খুলবেন। আমি হাঁড়ির মুখটা খুলছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর দারুণ একটা রং এসেছে। হাতার সাহায্যে হালকা হাতে একটা সাইড দিয়ে মিশিয়ে নিয়ে রাইস আর চিকেন পরিবেশন করতে হবে যাতে চাল ভেঙে না যায়। একদম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি তৈরি হয়েছে। চিকেনের ওপরও দেখুন বন্ধুরা ব্রাউন স্পট চলে এসেছে। চিকেন একদম সফট, জুসি আর ফ্লেভারফুল তৈরি হয়েছে। ঢাকনা খুললেই গরম গরম গন্ধে মন ভরে যাবে। এক প্লেটে তুলে দিন একখানা টাংরি, সেদ্ধ ডিম, আলু আর সুগন্ধি ভাত।
আর একটু রায়তা কিংবা স্যালাড হলেই ব্যাস। এই ছিল তাহলে আজকে সুস্বাদু ও ঘরোয়া স্টাইলের চিকেন ট্যাংরি বিরিয়ানি। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।